কাগজে কলমে যদি নিষিদ্ধ করাই যেত এবং সেটা যদি এফেক্টিভ হতো, এফেক্টিভ কার্যকর, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল 1 অগস্ট বা 2 অগস্ট, কাজ তো হয় নাই, তাই না? এর আগে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ কিন্তু হয় নাই। এখন আপনি জামাতের শক্তিমত্তার দিকে তাকান, কিরকম হুঙ্কার তারা দিচ্ছে। কোন রাজনৈতিক দলকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারেন বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি না। মানুষ দ্বারা যখন আপনি প্রত্যাখ্যাত হবেন, সেটাই হচ্ছে রাজনীতির প্রত্যাখ্যান। আপনি কাগজে কলমে কি লিখলেন, কোনটা কিভাবে কি কাকে নিষিদ্ধ করলেন, কাকে আনলেন, তাতে কিছু যায় আসে না। আর বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না, এটা নির্ভর করবে আমাদের কার্যকলাপ রাজনীতিবিদ হিসেবে এবং জনগণের সিদ্ধান্তের উপরে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে বিএনপি আছে কিনা এবং জাতীয় পার্টিকে আসলে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি, আপনি কি মনে করেন? দেখুন, কোন রাজনৈতিক দলকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারেন বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি না। কেন করি না? কাগজে কলমে যদি নিষিদ্ধ করাই যেত এবং সেটা যদি এফেক্টিভ হতো, এফেক্টিভ কার্যকর, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল 1 অগস্ট বা 2 অগস্ট, কাজ তো হয় নাই, তাই না? এর আগে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ কিন্তু হয় নাই। এখন আপনি জামাতের শক্তিমত্তার দিকে তাকান, কিরকম হুঙ্কার তারা দিচ্ছে। সুতরাং কাগজে কলমে নিষিদ্ধ কোনো দল বা কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায় এটা বিশ্বাস করি না। তাহলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে আওয়ামী দেখেছিলেন? লীগের কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে। দেখুন, সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের, যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত 15 বছর এবং আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে গত 24 সালের অগস্ট এবং জুলাই মাসে, তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশকে নিতে পারতো, আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তো অনেক পরের কথা। আজকে আওয়ামী লীগের যেই ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন, আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশন গুলো আমরা ভাইরাল হতে দেখছি, তার একটাও হতে পারতো না। আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো। কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যা করেছে, উনি একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন, সেই একই ঘটনা যদি আমরা 24-এর পরেও বাংলাদেশে ঘটতে দেখি, এখন 25 সালের অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে, বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি, তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন? আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্যে দিয়ে আপনি বলতে দ্য রেস্ট অফ বাংলাদেশ, পার্টিকুলারলি দ্য গভর্নমেন্ট, তা আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। মুসলিম লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, কিন্তু মুসলিম লীগের কোনো অস্তিত্ব আছে বলে কি আপনার আমার জানা আছে? আমি জানি, কারণ মুসলিম লীগের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের একজন সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট, সে কারণে আমি জানি উনি মুসলিম লীগ করেন এবং মুসলিম লীগের প্রেসিডেন্টের দায়িত্বে উনি আছেন। কিন্তু এর বাইরে তো মুসলিম লীগের কোনো রকম কোনো কার্যকলাপ, কোনো রকম কোনো অস্তিত্ব, কোনো রকম কোনো ইম্প্যাক্ট, কোনো রকম কোনো প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি আছে? নাই তো। সো মানুষ দ্বারা যখন আপনি প্রত্যাখ্যাত হবেন, সেটাই হচ্ছে রাজনীতির প্রত্যাখ্যান। আপনি কাগজে কলমে কি লিখলেন, কোনটা কিভাবে কি কাকে নিষিদ্ধ করলেন, কাকে আনলেন, তাতে কিছু যায় আসে না। আরেকটা কথা বলে আমি শেষ করছি। আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি এবং বাম দল, অর্থাৎ সেন্টার লেফট থেকে শুরু করে লেফট পর্যন্ত যেই দলগুলো আছে, সেই দলগুলোর একটা ভোট ব্যাংক আছে। সেটা কারো মতে 20% আফটার অল দোজ জুলাই অগস্ট ইনসিডেন্ট, কারো মতে এটা 40%। আমি 20ও বলবো না, 40ও বলবো না, আমি 30ও ধরি। আপনি এই 30% মানুষকে কোথায় ফেলে দেবেন? আপনি অতীতের নির্বাচন 91, 96, 1 আর 8 নির্বাচনের দিকে যদি তাকান, 30, 32, 40 এর মধ্যে দুটো বড় দলের ভোট ওঠানামা করেছে। তো আমি 30 ধরলেও এই 30% মানুষকে আপনি কোথায় ফেলে দেবেন? দেখুন, আমরা এই যে বর্জনের রাজনীতি, ডিসকার্ডের রাজনীতি, এলিমিনেশনের রাজনীতি তো করলাম 53 বছর, তাই না? এখন একটু পজিটিভ পলিটিক্সের কথা ভাবি। এখন আমি জানি অনেকে এটাকে পেঁচিয়ে এইভাবে আনবেন যে রুমিন পজিটিভ পলিটিক্স বলতে আওয়ামী লীগের পুনর্বাসন বুঝাইছে। না ভাই, আওয়ামী লীগের পুনর্বাসন করার আমিও কেউ না,
আপনারাও কেউ না। বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না এটা নির্ভর করবে আমাদের কার্যকলাপ রাজনীতিবিদ হিসেবে এবং জনগণের সিদ্ধান্তের উপরে। জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।